কুষ্টি দেখে আদৌ কি নিজের ভাগ্য জানা যায়? হ্যাঁ, অবশ্যই জানা যায়। কিরকম ভাবে? ভাগ্য জানা যায় থেকেও বড় কথা এইটা জানা যায় যে কোন পথে এগোলে আমার সৌভাগ্য প্রাপ্তি ঘটবে। ওকে, আচ্ছা রাস্তাটা জানা যায় আচ্ছা। এবং চলতে আমাকেই হবে। চলতে তোমাকেই হবে, ওকে, কারণ উইদাউট এনি পরিশ্রম কিছুই জীবনে কিছুই। প্রাপ্তি ঘটে না। এবং পরিশ্রম একটা মানুষ কতটা করতে পারবে বা আদৌ তার মধ্যে পরিশ্রমের ইচ্ছে আসবে কিনা সেটা কিন্তু ভাগ্যের ওপর নির্ভরশীল। ওকে, নিজের কুষ্টি বিচারের সময় নিজের ছক দিয়ে কোন গ্রহ আমার জন্য শুভ, কোন গ্রহ অশুভ, সেটা আমি কিভাবে জানবো, এবং কোন গ্রহগুলো থাকলে আমি বুঝবো যে হ্যাঁ, আমার জন্য শুভ? মূলত জ্যোতিষশাস্ত্রের কোণ বলে একটি বিষয় হয়। আচ্ছা। কেন্দ্র এবং কোণ হুম। এই দুটো বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুষ্টি বা জন্মপত্রিকার ওকে। ক্ষেত্রে। কোণপতিদেরকে সবসময় শুভ বলে ধরা হয়। হুম। এটা যে কেউ দেখতে পারে, তার জন্মপত্রিকায় লগ্ন বলে যে ঘরটি ইন্ডিকেট করা থাকে সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে 1 2 3 4 এরমভাবে যদি আমরা এগোই, তাহলে লগ্নকে 1 নম্বর ঘর ধরে তার পঞ্চম ঘর এবং তার নবম ঘর, অর্থাৎ লগ্ন, পঞ্চম এবং নবম, এই যে 3টে ঘর আমরা দেখতে পাবো, সেই 3টে ঘরের মালিক যে গ্রহ বা অধিপতি যে গ্রহ, সে গ্রহগুলো কিন্তু আমাদের জন্য সবসময় শুভ। ওকে। একটা উদাহরণ হিসেবে বলা যায়, ধরে নেওয়া যাক কারো লগ্ন মকর। মকর লগ্নের মালিক শনি, এ কথা আমরা সকলেই জানি। ঠিক। মকর লগ্নের পঞ্চম স্থান অর্থাৎ বৃষ রাশির যে ঘর, সেই ঘরের মালিক বা অধিপতি গ্রহ শুক্র, এবং নবম ঘর কন্যা, সেখানকার অধিপতি গ্রহ বুধ। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম যদি কারোর মকর লগ্ন হয়, তাহলে মকর লগ্নের ব্যক্তির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র, এই 3টি গ্রহ অবশ্যই শুভ ফলদায়ক। আচ্ছা, মানে কেউ যদি একটু রিসার্চ করে বা নিজের ব্যাপারে জানতে চায়, তবে ইজিলি এগুলো জানা জানা সম্ভব। যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়, সেটা ব্যক্তির কুষ্টির ওপর নির্ভর করছে, স্থান, বেসিক্যালি তার কোন স্থানে বসে আছে সেইটার ওপর সেটার উপর নির্ভর নির্ভর করছে। করে। ওকে। যদি কারোর লগ্নপতি শনি হয়, শনির নাম শুনলে অনেকেই ভয় পায় গ্রহের নাম শুনলে, কিন্তু যদি কারো লগ্নপতি শনি হয় বা লগ্নপতি নাও যদি ধরি, তুলা লগ্নের কথাও যদি বলি, তুলা লগ্নের তো অধিপতি গ্রহ শুক্র, কিন্তু তুলা লগ্নের চতুর্থ এবং পঞ্চম ভাবের মালিক শনি। ও, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তার মানে আমরা বুঝতে পারছি যে তুলা লগ্নের জাতক বা জাতিকার জন্য শনি রাজযোগকারক গ্রহ। আচ্ছা। যে গ্রহের নাম শুনলে মানুষের মনে এত ভয়ে বাসা বাঁধে, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো উল্টো বিষয়। ঠিক সেরকম ভাবে মঙ্গল শব্দটা বা মঙ্গল গ্রহের সম্পর্কে আমরা যেটুখানি জানি, মঙ্গল যে সবার জন্য মঙ্গলজনক তা কিন্তু নয়। মঙ্গলেরও কিছু কিছু কুষ্টির ওপর নির্ভর করছে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল নেগেটিভ ভূমিকাও পালন করে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।